শুধুমাত্র অ্যাফোর্ড এই ভার্বটি দেখে যদি মনে করো না এই আলোচনা হয়তো বা আমি না করেও হোমওয়ার্কের মাধ্যমে শেষ করতে পারবো বা যদি ক্লাসটি না করি তবু পারবো, তাহলে বলবো এই মিথটা তুমি ভুলে যাও। লক্ষ্য করো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাফোর্ড। যে অ্যাফোর্ড অর্থ হচ্ছে সামর্থ্য থাকা বা বহন করতে পারা। এই অর্থে অ্যাফোর্ড ভার্বটি আমাদের ব্যবহৃত হয়। এই ভার্বটির তিনটি ফর্ম রয়েছে। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান, যে অ্যাফোর্ড এটা হচ্ছে আমাদের ভার্বের ভি ওয়ান। জাস্ট ওয়েট করো। হ্যাঁ, এটা হচ্ছে ভার্বের ভি ওয়ান। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এটা ভার্বের ভি ওয়ান, এটি হচ্ছে আমাদের ভার্বের ভি টু। অবশ্যই অবশ্যই তোমাকে এই ভার্বের ভি টু ফোকাস রাখতে হবে এবং একই রকম দেখতে এটা হচ্ছে ভার্বের ভি থ্রি, যে এটা হচ্ছে ভার্বের ভি থ্রি। তোমাকে অবশ্যই তিনটি ফর্ম সম্পর্কে ধারণা রাখতে হবে। কেন যদি এগুলো মনে না থাকে, যদি মাথায় না থাকে, তখন যখন ভার্বের ভি ওয়ান ব্যবহার করতে হবে অথবা ভি টু ব্যবহার করতে হবে, তখন যদি ভার্বের ভি থ্রি ব্যবহার করো তখন হবে, অথবা কোথাও ভার্বের ভি টু ব্যবহার করতে হবে, সেখানে যদি তুমি কি ভার্বের ভি ওয়ান ব্যবহার করো তখন কি হবে? হবে না। ওকে, এর জন্য তিনটি ফর্ম অবশ্যই মুখস্থ করে ফেলবে, যে অ্যাফোর্ড, অ্যাফোর্ডেড, অ্যাফোর্ডেড। ওকে, এখন আমরা এক্সাম্পলের দিকে একটু ফোকাস করি। লক্ষ্য করো, বর্তমান সময়ের কথা। রাসেলের একটি মোবাইল কেনার সামর্থ্য আছে। প্রথমে তুমি যেভাবে লিখতে আমি সেটা দেখাই, এরপরে কারেক্ট সেন্টেন্সটা আমি কি বলে দেব, যে এটা কারেক্ট কেন ভিন্নভাবে হলো সেটা নিয়ে একটু কথা বলবো। লক্ষ্য করো, যে রাসেলের একটি মোবাইল কেনার সামর্থ্য আছে। তুমি হয়তো বা লিখতে যে রাসেলের, এটা হচ্ছে সাবজেক্ট, সো তুমি লিখতে হচ্ছে রাসেল, যে রাসেল। তুমি হয়তো বা সাবজেক্টকে নিতে, এরপর হচ্ছে সামর্থ্য আছে, সামর্থ্য থাকা অর্থে অ্যাফোর্ড অথবা বহন করতে পারা অর্থে অ্যাফোর্ডকে তুমি নিতে। জাস্ট হয়তো বা তুমি এখানে নিতে অ্যাফোর্ড বা এর সঙ্গে এর যুক্ত করে দিতে, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা এর যুক্ত হয়। যে রাসেল অ্যাফোর্ড, যে রাসেলের সামর্থ্য আছে টু বাই, টু বাই কিনার, কি কেনার? ফোন কেনার, একটি ফোন, ফোন। যে রাসেলের একটি ফোন কেনার সামর্থ্য রয়েছে। অথবা তুমি সেন্টেন্সটা এইভাবে লিখতে, কি করতে? সেন্টেন্সটা এইভাবে লিখতে। কিন্তু আসলে কি জানো, এই সেন্টেন্সটা ভুল হয়েছে, যে এই সেন্টেন্সটা সম্পূর্ণ সেন্টেন্সটাই ভুল হয়েছে। আমি একটু কারেকশন তোমাকে করে দিচ্ছি, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, লক্ষ্য করো যে এটা তুমি লিখতে, যে এটা তুমি লিখতে, আর আমি কিভাবে লিখতাম, যে আই ক্যান অ্যাফোর্ড টু বাই আ ফোন। জাস্ট আমি লিখতাম দ্বিতীয় সেন্টেন্সটি, আমি একটু ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিয়ে দিলাম, যে রাসেল ক্যান, ওয়েট করো, ওকে, রাসেল ক্যান অ্যাফোর্ড টু বাই আ ফোন, যে রাসেল একটি মোবাইল কেনার সামর্থ্য আছে বা রাসেলের একটি মোবাইল কেনার সামর্থ্য রয়েছে। আমাকে যদি লিখতে হতো আমি এইভাবে সেন্টেন্সটি লিখতাম। লক্ষ্য করো, যে অ্যাফোর্ড এমন একটি ভার্ব, যে অ্যাফোর্ড এমন একটি ভার্ব, এর পূর্বে ক্যান, কুড অথবা উইল বি, অ্যাবল টু যেগুলো রয়েছে এগুলো বসে। এটা একা একা কোথাও বসে না। তুমি যদি বলে থাকো স্যার আমি এইভাবে লিখবো, তাহলে এটা সম্পূর্ণ কি হবে? ভুল হবে। জাস্ট এর সঙ্গে পূর্বে ক্যান কে ইউজ করতে হবে, পাস্ট টেন্সে কুড কে ইউজ করতে হবে। জাস্ট পরবর্তী এক্সাম্পল গুলোতে তুমি তা দেখতে পারবে। লক্ষ্য করো, যে রাসেলের একটি মোবাইল কেনার সামর্থ্য ছিল অতীতকালের কথা, আর আমরা এখন যেটি করব, এই ক্যানের জায়গায় কুড কে বসিয়ে দেব। রাসেল কুড অ্যাফোর্ড টু বাই আ ফোন, যে রাসেলের একটি ফোন কেনার সামর্থ্য ছিল। জাস্ট লক্ষ্য করো, এখানে আমরা কি পরিবর্তন করলাম? ভার্বটাকে পরিবর্তন করলাম, অর্থাৎ এই ক্যান এবং কুডকে পরিবর্তন করলাম। তার মানে তুমি এখান থেকে যে ধারণাটি নাও, যে সচরাচর যে শুধু সাবজেক্টের পরে অ্যাফোর্ড ভার্বকে ইউজ করবে, এটা করা যাবে না। অবশ্যই ক্যান, কুড এগুলোকে ব্যবহার করতে অবশ্যই হবে। এরপর লক্ষ্য করো, রাসেলের একটি মোবাইল কেনার সামর্থ্য থাকবে, অর্থাৎ ভবিষ্যতের কথা। সো এখানে আবার ক্যান বলবে না, এখানে আমরা উইল, জাস্ট উইল বি অ্যাবল টু, যে অ্যাবল টু কে ব্যবহার করব। জাস্ট লক্ষ্য করো, হয়তোবা এটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি কালারটা, ওকে, নো কালার। যে উইল বি অ্যাবল টু, উইল বি অ্যাবল টু অর্থ হচ্ছে সামর্থ্য থাকা, যে উইল বি অ্যাবল টু অর্থ সামর্থ্য থাকা। এটাকে আবার কেন নিলাম জানো? এটা হচ্ছে ভবিষ্যতের কথা। ভবিষ্যতের কথায় উইল বি অ্যাবল টু বসে, এটা সাধারণত হচ্ছে
এটা বুঝবে। তবে তোমাকে মাথায় রাখতে হবে এটা তুমি জানো কিনা। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আলোচনা। তোমাকে আমি বলেছি সর্বদাই নতুন তথ্য তুমি পাবে। কি পাবে? সর্বদাই নতুন তথ্য তুমি পাবে। জাস্ট এই আলোচনাটা হয়তোবা তোমার ধারণার বাইরে চলে যাচ্ছে যে জ্ঞান গভীরতা অনেকটা বেশি লাগবে এখানে। তবে জাস্ট আমি যে সেন্টেন্স ৩ টি দিলাম, এই সেন্টেন্স ৩ টি দেখে তুমি একটু শুধু ধারণা নাও এবং পরবর্তী সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো। এবং শেষে তোমাকে আমি হোমওয়ার্ক দেব। আমি এত সময় নষ্ট করতে পারি না। জাস্ট আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তুমি আমিকে বসিয়ে নেবে আই। এখন নষ্ট করতে পারি না, নষ্ট করতে পারি না এটা একসঙ্গে নিয়ে নাও যে নষ্ট করতে পারি না কি ক্যান নট অ্যাফোর্ড টু ওয়েস্ট, যে নষ্ট করতে না পারা অর্থে। ক্যান নট অ্যাফোর্ড যে পারি না, ক্যান নট অর্থ হচ্ছে পারি না, তবে ক্যান নট অ্যাফোর্ড হচ্ছে পারি না, দুটাই কিন্তু একই অর্থ আসবে। টু ওয়েস্ট নষ্ট করতে, সো মাচ টাইম এত সময়, আমি এত সময় নষ্ট করতে পারি না। আমি এখন বাইরে ঘুরতে যাওয়ার খরচ চালাতে পারছি না, যে আমি এখন বাইরে ঘুরতে যাওয়ার খরচ চালাতে পারছি না। তার মানে আমি হচ্ছে এখানকার সাবজেক্ট, আমি কি নিলাম আই। এরপরে কি চালাতে পারছি না মানে পাচ্ছি না, ক্যান নট অ্যাফোর্ড, ক্যান নট অ্যাফোর্ড যে পাচ্ছি না, কি করতে পারছি না, টু গো যেতে, আউট মানে বাইরে যাওয়া বা বাইরে ঘুরতে যাওয়া, নাও এখন যে আমি এখন বাইরে ঘুরতে যাওয়ার খরচ চালাতে পারছি না। ওকে, এরপর লক্ষ্য করো আগামী বছর আমরা নতুন ফার্নিচার কিনতে পারবো, আগামী বছর আমরা নতুন ফার্নিচার কিনতে পারবো। ওকে, উই অর্থাৎ আমরা, যে আগামী বছর এটা যেটা আমরা নেক্সট ইয়ারটা পূর্বে দিই এটা হবে অথবা লাস্টে দিলে হবে। আগামী বছর নেক্সট ইয়ার, এটিকে আমরা সবার লাস্টে দিয়ে দিচ্ছি। আমরা, আমরা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। সো আমরা, উই, লক্ষ্য কর নতুন ফার্নিচার কিনতে পারবো, উইল অ্যাফোর্ড যে বহন করতে পারবো, ভাই এটা একটা কিনতে পারবো। বা তুমি যদি এখানে যুক্ত করে দিতে টু বাই, টু বাই, তবু কিন্তু হতো যে নতুন ফার্নিচার কিনতে, যে টু বাই, উইল অ্যাফোর্ড টু বাই যে কিনতে পারবো কি নতুন ফার্নিচার, আ নিউ ফার্নিচার, আ নিউ ফার্নিচার। ওকে, এটি দিলেও হতো। এখন তোমার মনে প্রশ্ন আসবে স্যার এখানে উইল ব্যবহার করলেন আর এখানে উইল বি এবল টু ব্যবহার করলেন। হ্যাঁ, এটা তুমি অবশ্যই বলবি, এর জন্য তো আমি তোমাকে বলেছি যে সবার লাস্টে আমি এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করব। লক্ষ্য করো যে উইল বি এবল টু, এখানে জায়গায় শুধু যদি তুমি উইলকে ব্যবহার করো রাইট, তবে তুমি যদি উইল বি এবল টু কে ব্যবহার করো তবু হবে। বা উইল বি এবল টু এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানে বা অ্যাডভান্স লেভেলের আলোচনায়, আর শুধু উইলকে ব্যবহার করা একটু বেসিক আলোচনার মধ্যে পড়ে যায়। এই কারণে কি করা হয়েছে, এখানে উইল বি এবল টু কে ব্যবহার করা হয়েছে। আশা করি আমি বুঝতে পেরেছি। এখন তোমার হোমওয়ার্কটা দেখো, তোমাকে কিচ্ছু করতে হবে না, এই সেন্টেন্সটাই লিখবে, এই সেন্টেন্সগুলোই লিখবে, শুধু সাবজেক্টগুলো চেঞ্জ করে দেবে। সাবজেক্টগুলো চেঞ্জ করে দিয়ে একটু করে সেন্টেন্স মেক করবে। যে রাসেলের জায়গায় দিবে কাব্য দিতে পারো, রোহিত দিতে পারো, হাবিব দিতে পারো, কিংবা রাইফান দিতে পারো, অর্থাৎ সাবজেক্টগুলো চেঞ্জ করবে। আর এখানে আমি রয়েছে, এখানে তুমি দিতে পারো, দে দিতে পারো, উই দিতে পারো, হি সি কে ইউজ করতে পারো। ওকে, সো সাবজেক্টগুলো চেঞ্জ করেই এই সেন্টেন্সগুলি ভিন্নভাবে লেখা ট্রাই করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গেই থাকো।